সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যে অন্তর্যামী, তারই একটি বাস্তব ঘটনা নিয়ে আসবো আজ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার তিনি দেওঘরে বসেছেন। তিনি যেখানে বসেন তখন একজন মা তিনি দূর থেকে দেখছেন। একজন মা খুব ঠেলাঠেলি করে এগিয়ে যেতে চাইছেন আচার্যদেবের কাছে, কিছু নিবেদন করতে চাইছেন। তো সে মা অনেক কষ্টে আচার্যদেবের কাছে এসে নিবেদনও করেছিলেন। তখন আচার্যদেব তার কথা শুনে তার সমস্যার সমাধান করেছিলেন এবং বলেছিলেন, মা, আপনার বাড়িতে কি আমার ছবি আছে? তখন তিনি বলেছিলেন, আগে হ্যাঁ। তিনি বললেন, আপনি এত কষ্ট করে এখানে এসেছেন, ওই ছবির সামনে বললেও আমি শুনতে পেতাম। আমরা ভাবি তখন তার কাছে কোনো নিবেদনের জন্য যাই, তখন তিনি হয়তো দূরে বসে আছেন, হয়তো আমার নিবেদন হয়নি। মনে মনে ভাবলাম যে তিনি হয়তো আমার কোনো কথাই শুনলেন না, বা আমি হয়তো নিবেদনই করতে পারলাম না। কিন্তু না, তিনি সবই শুনতে পান, সবই দেখতে পান। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, তোদের তো আমি আছি, তোদের আর ভাবনা কি? যার গুরু আছে তার আর কোনো ভাবনা নেই। মানে ঠাকুরের প্রত্যেকটা কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, আজকের কিছু কিছু ঘটনা থেকে আমরা তা খুব ভালো করে বুঝতে পারি। তিনি যে আছেন, তিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের আপদে বিপদে, সুখে দুঃখে আনন্দে সব সময় তিনি আছেন। শুধু প্রাণ ধরে তাকে আমাদের ডাকতে হবে, তার কাজ করতে হবে, তার নাম করতে হবে। আচার্যদেবের দুটো সত্য কাহিনী বলছি। কিছুদিন আগের ঘটনা। সুশীলদা বলে একজন দাদা, তিনি তার হাত দুটো নিয়ে খুব ভুগছেন। দুটো হাতের সংযোগস্থলে খুব ব্যথা। গত 3 বছর ধরে তার হাত দুটি ঠিকমতো নাড়াতেই পারেন না, কাছে দূরে করতে পারেন না, হাত দুটো উপর দিকে তুলতেও পারেন না, ডায়ে বায়ে কোনো দিকেই তিনি নাড়াতে পারেন না। অনেক চিকিৎসা করিয়েছেন, কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তারা স্বামী স্ত্রী মিলে দেওঘরে গেছেন। ওখানে পরম পূজ্যপাদ দাদার কাছে তার মেয়ের বিয়ে নিবেদন করলেন, প্রার্থনা করছেন বিয়ের জন্য। আচার্যদেব শ্রী দাদাও তার প্রার্থনা মঞ্জুর করছেন। তারপর তারা ভাবছেন যে চলো। মাটি বলছেন, অর্থাৎ সুশীল দাদার স্ত্রী বলছেন যে চলো তার স্বামীকে বাবাই দাদার কাছে হাতের কথাটা নিবেদন করি। তো তিনি গেছেন। যখন তিনি দেখেন লাইনে প্রায় 200 থেকে 250 জনের লম্বা লাইন, তো মাত্র 2-3 জন শ্রী আচার্যদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন। ঠিক সেই সময় হঠাৎ আচার্যদেব উঠে চলে গেলেন। হঠাৎই তিনি উঠে চলে গেলেন, হুড়ুহুড়ি পড়ে গেল। ওই দাদাও টাল সামলাতে না পেরে হুড়ুহুড়ির মধ্যেই পড়ে গেলেন। নিবেদন করা হলো না, ব্যর্থ মনে ফিরে গেলেন। পরের দিন তাদের পুরী যাত্রা ছিল। সেই যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত লাগেজ ব্যাগ বহন করা সহ বিভিন্ন ভারী কাজ তাকেই করতে হয়েছিল। এতদিন সে হাত দিয়ে কিছুই করতে পারছিল না, আর সেই কাজ বেশ স্বাভাবিকভাবে তিনি করে যাচ্ছিলেন। তখন পর্যন্ত তিনি বা তার স্ত্রী কারো মনেই প্রশ্ন জাগেনি কিভাবে এই সমস্ত কাজ তিনি করতে পারলেন। যথাসময়ে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তিনি চা খেতে বসেছেন। তার স্ত্রী বললেন, জানো,
কাল রাত্রে আমি আচার্যদেবকে স্বপ্নে দেখেছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, দাদার শরীর কেমন? আমি বললাম, ভালো আছেন। বলাতে উনি বললেন, নিবেদন করতে হলে কি লাইনে দাঁড়াতে হয়, নাকি তার স্ত্রীর মুখ থেকে শোনার পর তার সেই কথা মনে করলেন? ঠিকই তো, কালকে তো আমি হাতে করে নিজের ব্যাগ ট্যাগ সব বয়ে এনেছি, হাত নাড়াচাড়াও করেছি, সবই করেছি, কই কিছুই তো হচ্ছে না। তখন তিনি তার স্ত্রীকে চিৎকার করে বলতে লাগলেন, দেখো, আচার্যদেব আমার হাত দুটো ভালো করে দিলেন। আচার্যদেব আমায় হাত দুটো ভালো করে দিয়েছেন। পরক্ষণে আবার মনে হতে লাগলো যে আমি কি অকৃতজ্ঞ, এমনই অর্বাচীন। আমি সবসময় ভেবেছিলাম যে বোধ হয় উনাকে যেহেতু সরাসরি নিবেদন করা হয়নি, তাই আমার কিছু হলো না। অথচ তিনি যে অন্তর্যামী, তিনি সবই দেখতে পান, বুঝতে পারেন, সবার যে মনের আশা পূরণ করেন, এর থেকে তিনি বুঝতে পেরে তিনি নিজেকে খুব ধন্য মনে করলেন আর বললেন, আমাদের মতো ভাগ্যবান আর কে আছে? যার এমন আচার্যদেব দাদা আছে তার তো পৃথিবীতে কিছুই লাগে না। ত্রিপুরার এক প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, অবসর নিয়েছেন। সহশিক্ষক শিক্ষয়িত্রীগণের মুখে অনেক শুনেছেন, কর্মজীবনে তার অনেক রোগ শোকে ভুগে চেন্নাই, ভেলুরে কত জায়গায় গিয়েছেন। কেউ বা মৃত্যুর প্রহরও গুনছে। মারা গেছে ভেবে তিনি এত ভাগ্যবান যে এখনো পর্যন্ত তিনি ঠাকুরের দয়ায় আচার্যদেবের আশীর্বাদে সুস্থ আছেন। বারবার তিনি অনেক বিপদ আপদ থেকে ঠাকুরের দয়ায় রক্ষাও পেয়েছেন। তিনি বলছেন, আমাদের দুয়ারে পরম প্রেময়ে প্রেম নিয়ে দাঁড়িয়ে আছেন, যে প্রেম মাতা পিতা কারোর কাছ থেকে আশা করা যায় না, সেই প্রেম আচার্যদেবের কাছ থেকে আমরা পাই। দুরারোগ্য ব্যাধিও আমরা সুস্থ হয়ে উঠি, সেই ব্যাধিও নির্মূল হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর সর্বজীবে বিরাজমান। তফাৎ শুধু নিছক একটা সংখ্যা। নির্মল মনে নিবেদন করলে সবই যে তিনি শুনেন, সব আশা পূর্ণ করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আমার এই আলোচনা এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।